এই মেয়ে শোনো, জি আঙ্কেল বলেন। তোমরা যদি আমার ছেলেকে একটা কিস দাও, বিনিময়ে আমি তোমাদেরকে 50,000 টাকা দেবো। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের দেখে এই ধরনের অফার করতেছেন মুরব্বী বয়সে এসে, তাও আবার নিজের ছেলের জন্য। আপনি কেমন বাবা? হ্যাঁ দেখো, তোমরা রাগ করো না, আমার মনে হচ্ছে টাকার অঙ্কটা কম হয়েছে। তোমাদেরকে আমি আরো 50,000 টাকা দিব, মোট 1,00,000 টাকা দিব। তার বিনিময়ে একটা কিস দিতে হবে। এই আপনার কি আমাদের দেখে ফকিন্নি মনে হয়? হ্যাঁ, যে আপনি আমাদের রাস্তাঘাটে এই সামান্য কয়েকটা টাকার অফার করবেন আর তার বিনিময়ে আমরা চলে যাব আপনার সঙ্গে নাচতে নাচতে আপনার ছেলেকে কিস করতে। আর আপনি যে আমাদেরকে এই ধরনের অফার করতেছেন, আপনি চিনেন আমরা কে? তোমরা উত্তেজিত হও না, তোমাদেরকে আমি চিনি। আর তোমরা টাকার বিনিময়ে এটা করো, তাও আমি জানি। মনে হচ্ছে টাকার অঙ্কটা কম হয়েছে। ঠিক আছে, আমি আরো 1,00,000 টাকা বাড়াই দিলাম, মোট 2,00,000 টাকা দিলাম। তারপর আমার ছেলেকে একটা কিস দাও। এই বান্ধবী শোন, লোকটাকে দেখে মনে হচ্ছে মালদার পার্টি। এই যখন একটা সামান্য কিসের বদলে আমাদের এতগুলো টাকা দিতে চাচ্ছে, তাহলে অফারটা বরং আমরা নিয়ে নিই। একটা সামান্য কিসই তো, সমস্যা কি? এই বান্ধবী শোন, লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটার কাছে অনেক টাকা আছে। আমরা এক কাজ করি, আমরা আর কিছু টাকা বাড়িয়ে নিয়ে কাজটা করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই শুনেন আঙ্কেল, আপনি যেরকম মেয়ে আমাদেরকে মনে করছেন, আসলে আমরা সেরকম না। তাও আপনি যেহেতু বলছেন, যদি আর একটু টাকা বাড়িয়ে দেন তাহলে ভেবে দেখতে পারি। ও, আচ্ছা এই ব্যাপার। তাহলে তোমরাই বলো তোমাদেরকে কত টাকা দিতে হবে। এই শুনেন আঙ্কেল, আপনি যেরকম মেয়ে আমাদেরকে ভাবছেন, আসলে আমরা সেরকম মেয়ে না। তারপর আপনি যেহেতু এত করে বলছেন, আমরা ভেবে দেখতে পারি। কিস্তা যেহেতু আমি দিব, তাহলে আমাকে 2,00,000 টাকা দিতে হবে, আর ওকে 1,00,000 টাকা। কিন্তু আমার একটা কথা আছে, আমাদেরকে টাকাগুলো নগদ দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, টাকা তোমাদেরকে আমি নগদই দিয়ে দিচ্ছি। এই নাও তোমার 2,00,000, আর এই নাও তোমার 1,00,000। ঠিক আছে, আসো আমার গাড়ির পিছনে। বান্ধবী তাহলে তুই সাবধানে বাসায় যা, আমি শুধু একটা মাত্র কিস দিয়ে আমি চলে আসতেছি। যা। ঠিক আছে। আরে আঙ্কেল, এটা আপনার বাসা? বাসাটা তো অনেক সুন্দর। ঠিক আছে, এটা আমার বাসা, আসো আমার সঙ্গে। এসো, এটা আমার ছেলের বেডরুম, এখানে আমার ছেলে থাকে। আঙ্কেল সময় নষ্ট করবেন না, যা করার তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, আসো আমার সঙ্গে। বাবা সাহেব, আমার কথা আমি রেখেছি, আর বাকিটা তুমি দেখে নিও। আর মা, তুমি থাকো, আমি গেলাম। এই যে শুনুন, আমার কাছে বেশি সময় নেই, আপনার যা করার তাড়াতাড়ি করেন। ওকে। আশা, তুমি এখানে? আমি এখানে, এটা আমার বাসা। আর যিনি তোমাকে এখানে নিয়ে আসছেন, তিনি আর কেউ নন, তিনি আমারই বাবা। কি আমাকে দেখে অবাক হয়েছো? অবাক হওয়ার কিচ্ছু নেই। আমি যখন তোমার কথা আমার বাবাকে বলছিলাম, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, আমার বাবা আমাকে বলল, দেখি তুই কাকে ভালোবাসিস। তখন আমি আমার বাবাকে তোমার ছবিতে দেখাই। তোমার ছবি দেখার পর আমার বাবা আমাকে যা বললো তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। হ্যাঁ ঠিক আছে দোস্ত। আচ্ছা আচ্ছা দোস্ত, তুই একটা কাজ কর, আমার ছেলে আসছে তো, আমি তোকে 5 মিনিট পর টেলিফোন করব। ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে বাবা। আশা, তুই কিছু বলবি বাবা আমাকে? হ্যাঁ বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে বাবা, বলো, এখানে লজ্জার কি ব্যাপার? বাবা আসলে কিভাবে যে বলি, ভীষণ লজ্জা করতেছে। না রে বাবা, এখানে কোনো লজ্জার ব্যাপার নাই। বাবার সঙ্গে কথা বলবে, তুমি আমার ছেলে, এখানে কি লজ্জার ব্যাপার? খোলামেলা ভাবে বলো বাবা, অসুবিধা নেই। হ্যাঁ বাবা, তুমি তো শুধু আমার বাবা না, বন্ধুর মতো। ঠিক আছে বাবা। বাবা হয়েছে কি, আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই বাবা। ঠিক আছে, ভালোবাসিস, ভালোবাসা তো ভালো জিনিস, এটা আবার কি ভূমিকার কি প্রয়োজন? বাবা বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবি। বৌমাটা কেমন, আর বৌমার ছবি তোর কাছে আছে? হ্যাঁ বাবা আচ্ছা, তুমি দেখবা? আর দেখবো না মানে আমার বৌমা হবে আর আমি দেখবো না মানে? বাবা খুব সুন্দর রূপা, তুমি যদি দেখো আমার বিশ্বাস তোমার পছন্দ হবেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি ছবিটা আমাকে দেখা। আচ্ছা ঠিক আছে। জানো বাবা, ও ছবির চাইতে বাস্তবে আরো বেশি সুন্দর।
এই যে দেখো তোমার বৌমা। কি ব্যাপার আশরাফ, এই মেয়েটার সঙ্গে তো কতদিন ধরে সম্পর্ক? বাবা 2 বছর। এই মেয়েটা ভালো নয় বাবা, এর চরিত্র ভালো না, একটা বাজে মেয়ে। বাবা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ বাবা, আমি সত্য বলতেছি। আমি ওকে খুব ভালো করে চিনি, তাছাড়া আমরা 2 বছর ধরে প্রেম করতেছি। হতে পারে মেয়েটা বস্তিতে থাকে, কিন্তু ওর চরিত্র অনেক ভালো। না বাবা, তুমি তো ছোট মানুষ, অনেক ছোট। আমরা তোমার বাবা, আমরা যেটা বুঝি সেটা তোমরা বুঝো না। তুমি একটা ভুল পথে যাচ্ছ, মেয়েটার চরিত্র ভালো নয় বাবা। বাবা তুমি এত শিওর হয়ে কিভাবে বলতেছো? তাছাড়া তোমার কাছে কি এমন প্রমাণ আছে বলো তো? তাহলে শুনবি? তাহলে শোন। তুই যদি প্রমাণ চাস, আমি 1 ঘন্টার মধ্যে প্রমাণ এনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। ঠিক আছে, তুই তোর বেডরুমে বস, আমি 1 ঘন্টার মধ্যে প্রমাণ এনে দিচ্ছি তোকে। আচ্ছা ঠিক আছে। শুনলাম, এই ছিল কাহিনী। আমি তোমার জন্য আমার বাবার সাথে অনেক রাগারাগি করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। আর তুমি কি না আমার সাথে এমন একটি কাজ করতে পারলা? একটা মানুষ কতটা খারাপ হলে এমন একটি নিকৃষ্ট কাজ করতে পারে? শোনো, কিসের অভাব ছিল তোমার? ভালোবাসা কি অভাব ছিল? টাকা পয়সা কি অভাব ছিল? রিলেশনে থাকা অবস্থায় তুমি আমার কাছে যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি। দামি দামি রেস্টুরেন্টে লাঞ্চ করাইছি, ডিনার করাচ্ছি। তোমার কাছে একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে তোমার প্রকৃত ভালোবাসা। কিন্তু এখন আমি বুঝলাম তুমি আসলে আমাকে কখনোই মন থেকে ভালোবাসোনি। তুমি ভালোবাসো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যকে। আরে তোমার টাকা পয়সা দরকার, তুমি তোমাকে আগে বলতে পারতাম। আমি আমার রক্ত বিক্রি করতাম, কিডনি বিক্রি করতাম, আমার তো কোনো কিছুতে অভাব ছিল না। আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে আমার রেপুটেশনটা, আমার ফ্যামিলির রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াতো? একটাবার কি ভেবে দেখেছো আমি তোমাকে কোনোদিন সুন্দর করি নাই? আমি তোমাকে কোনোদিনও সুন্দর করতামই না, বাট সুন্দর করতে বাধ্য করছো তুমি। আজকে যদি আমার বাবা আমার চোখটা না খুলে দিত তাহলে আমার রেপুটেশনটাও যেত, সেই সাথে আমার ভালোবাসাটাও নষ্ট হয়ে যেত। এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। প্রেমের যে সম্পর্ক ছিল সেটাও ভেঙে দিচ্ছি। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও, বের হয়ে যাও, এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। তুমি বের হও বলতেছি। আশরাফ, আমি এতদিন ভুল পথে চলেছি, আমি আর কখনো এরকম কোনো কাজ করব না। আমি কথা দিচ্ছি, আমি সব ভুলে তোমাকে ভালোবেসে সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি একটাবার আমাকে সুযোগ দাও। চুপ, আর নাটক করো না। তুমি যে এতদিন দিনের পর দিন আমার সাথে নাটক করে আসতেছো, আজকে আমার সামনে সব সত্যটা চলে আসে। শোনো, তুমি এগুলো বাদ দিয়ে এক কাজ করো, মিডিয়াতে একটু ট্রাই করো, তাহলে ভালো অভিনেত্রী হওয়ার চেষ্টা করবা, ভালো অভিনেত্রী হতে পারবা। তুমি কি বললা? তুমি শুধরে যাবে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। শোনো, একজন চোর যখন চুরি করার পর ধরা খায় তখন সেই চোর সব থেকে ভালো ফেরেশতা হওয়ার চেষ্টা করো। এখন তুমি যতই ফেরেশতা হওয়ার চেষ্টা করো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ মানুষের বিশ্বাস ভালোবাসা একবার ভেঙে গেলে না তা কখনো চোরা লাগানো যায় না। যাও, বের হও, বের হও বলতেছি।